হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আমি স্কুলে যাওয়ার সময় একটা আম গাছ দেখেছি, সেখানে খুব লাল লাল করে আম ধরে ছিল। সেটা আমি একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। প্রতিদিন দেখতে অনেক সুন্দর লাগছিল। এই যে স্বাভাবিকের মতো ফুল গাছগুলো একটু দেখিয়ে দিলাম। তেঁতুল গাছ, যারা তেঁতুল খেতে পছন্দ করেন চলে আসেন। এই যে সবজি কাটছিলাম আর কি। আজকে একটা সবজির ঘন্ট করব। রান্নাটা শেয়ার করব না, আজকে কোনো রান্নার ভিডিও দেব না। আমি শুক্রবারে স্বাভাবিকভাবে যে কাজগুলো করি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আর কীভাবে আদা রসুনের কালার ঠিক রেখে পেস্ট করতে হয় সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আমি অনেক ভিডিওতে দেখি রসুনগুলা কেমন যেন সবুজ হয়ে যায়। রসুন পেস্ট করে রাখলে ফ্রিজে, সেটা যাতে সবুজ না হয়, একদম পুরো সাদা রসুনের মতো রং কালার থাকে, একদম ন্যাচারাল কালার থাকে, সেটা আপনাদের টিপস সহ দেখিয়ে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। টেনে দেখলে সেটা বুঝতে পারবেন না, টিপসটাও জানতে পারবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা লাইক দিলে আমাদের একটা ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। আর ইউটিউবে হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে একজন আরেকজনের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করব এবং ভিডিওটি না টেনে দেখবো আর কি। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সুন্দর একটি কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আজকে যেহেতু শুক্রবারের ভিডিও, আমি সব কিছু রিফিল করছিলাম, যেগুলো খালি হয়ে গেছিলো সেগুলো আর কি। ছুটির দিন মানে সব কিছু রিফিল করা, ধোয়া মোছা, এগুলোই হচ্ছে কাজ। যেহেতু আমি কর্মজীবী, সব সময় সব কিছু করা সম্ভব হয় না। সব কিছু আমি এই যে হলুদ নিচ্ছি আর কি, আমি হলুদ চুরিয়ে ফ্রিজে না রেখে দিই আর কি, বয়ামের মধ্যে শুকিয়ে। একটা আপু ক্যামেন ব্লগ ফিরোজ আলম আইডি থেকে আপু আমাকে প্রশ্ন করেছিল আমি কি হলুদ মরিচ বাজার থেকে কিনে খাই না। আপু, আপনাদের প্রশ্নের উত্তরটা আজকে দিয়ে দিলাম। আমি এমনি ভিডিওতেও কমেন্টে দিয়েছিলাম আমি চুরিয়ে খাই না। এই যে আমি মানে কিনে খাই না আর কি, চুরিয়ে খাই। আমি গোটা কিনে এনে ভালো করে ধুয়ে এই যে আমি সব কিছু যেগুলা বাসি ছিল সবগুলো ধুয়ে ফেলছি। আর দুপুরে আমাদের রান্না খাবার কী কী ছিল সেটা একটু দেখিয়ে দিলাম। চচ্চড়ি, এখানে মাংস, ভাত, দুধ আর ডাল ভর্তা করছি আর কি। এখানে আমি একটা পাতলা ডালও রান্না করব। আমার বাসায় সবসময় ডাল থাকতে হয় যেহেতু ছোটো বাচ্চা আছে। এই যে এখানে ডালটা বাগার দেওয়া, সেটা একটু শ্যুট করে নিলাম। এই যে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর কি। এই যে এখন আমি বিকালের দিকে একটা পিঠা বানিয়েছিলাম আর কি, জাল আর মিষ্টি পিঠা। এখানে 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ সুজি দিয়েছি। 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ সুজি। আর এখানে কালো জিরা আর
এটা কি নামটা ভুলে গেছি। আর 1 চামচ দিয়ে দিয়েছি আর কি। এখানে লাল চিনি দিচ্ছি আমি 3 চামচ, যেহেতু আমি লাল চিনিগুলা খাই সেজন্য। একটু আধা চামচ পরিমাণ সোডা দিয়েছি, আধা চামচের মানে কমে আর কি। এই যে পেঁয়াজ দিচ্ছি, একটু লবণও দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে মনে হয়। আর কাঁচামরিচ দিচ্ছি চিকন চিকন করে কুচিয়ে। আপনারাও এভাবে বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এবার আমি পানি দিয়ে অল্প অল্প করে মিক্স করে নেব। যে লবণটাও দিয়ে দিলাম। এবার আমি সব কিছু শুকনো উপাদানগুলো একসাথে মিশিয়ে ভালো করে মিক্স করে নেব পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আর কি। বেশি পাতলাও না, বেশি ঘনও না। এই যে আর একটু পানি দিয়ে এই যে একটা সফট ডো তৈরি করব। এরকম করে ভাজলে তেল একটু কম লাগে, যদি বেশি পাতলা করেন তাহলে অনেক বেশি তেল লাগবে। এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যেহেতু এখানে সুজি আসে সেজন্য সেটা একটু ফুলবে। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। আমি আজকে রান্নার কোনো রেসিপি শ্যুট করি না সেজন্য আমি বিকালের দিকে আমার মেয়ে বলছিল যে কোনো একটা বড়া খাবে, সেজন্য আমি কাট করে এরকম বড়া বানিয়ে দিলাম। আপনারাও বাসায় বাচ্চারা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা অবশ্যই যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর আমার অনেক ইউটিউবের বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদেরকে সাপোর্ট করব। অবশ্যই আপনাদের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করব। আমরা একে অপরের পাশে থাকবো সব সময়। এই যে পিঠা বানানোটা দেখিয়ে দিলাম, একদম সফট হয়েছিল। আর আমাদের খামারের গরুগুলো একটু দেখিয়ে দিলাম, এগুলো মাশাআল্লাহ বলবেন একটু। এই যে কোরবানির জন্য বিক্রি করা হবে এগুলো আর কি। আমার হাজব্যান্ড একটু শ্যুট করে নিয়ে আসছিল, আপনাদের জন্য একটু শেয়ার করলাম। আপনাদের যাদের গরু লাগবে তারা আমাকে নক করবেন। একটু দুষ্টামি করলাম আর কি, আপনাদের সাথে একটু মজা করলাম আমার আপু ভাইয়াদের সাথে। আমি যখন ভিডিওতে ভয়েস দিই মনে হয় আমি আপনাদের দেখতে পাই, সেজন্য একটু দুষ্টামি করি আর কি। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেটাও আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর আমি আদা রসুনের পেস্টের ব্যাপারে যে কথাটা বলছিলাম, এই যে কালার ঠিক রেখে কীভাবে আমি এখানে লবণ নিয়ে নিয়েছি আর কি। লবণ নিয়ে নেব 3 চামচ পরিমাণ। এই যে আপনারা যে কোনো লবণ নিতে পারেন, আমি দেশি লবণটা নিয়েছি যেহেতু আমার বাসায় ছিল। আমাদের এখানে তো লবণের শ্বাস হয়। আমার এলাকাটা পেকুয়ার, কক্সবাজারের পেকুয়া উপজেলার মংনমায়। আমরা থাকি চৌমুহনীতে, পেকুয়া চৌমুহনীতে। আর এটা হচ্ছে আমি যেখানে চাকরি করি ওইখানেই লবণের শ্বাস হয়। এই যেখানে লবণ দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ। এটা আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারবেন।
এখানে 4 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি ব্লেন্ড করে এটা প্রায় 1-2 মাস আমি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি। আর এখানে পরিমাণ মতো আধা গ্লাস মানে 250 ml পানি দিয়ে দিয়েছি আর কি। পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনি সেটা বয়ামে সংরক্ষণ করে প্রায় 2 মাস পর্যন্ত রাখতে পারেন, কিছুই হবে না, কোনো গন্ধও হবে না। এই লবণ আর সরিষার তেল এটা আপনার ক্ষেত্রে ওই ইয়ার কাজ করবে আর কি, এটা প্রতিরোধের কাজ করবে, মানে কালার নষ্ট না হওয়ার জন্য। এই যে আসসালামু আলাইকুম, এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।